আজকে থার্ড ডে সকাল 7টা। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি ওপরে। এই ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছে দিদি। তো 8টার সময় গাড়ি আসবে আমাদেরকে ভ্যালাংবে নিয়ে যাওয়ার জন্য। সবে ওপরে সব মুছে টুছে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। খুব সুন্দর এদের অ্যারেঞ্জমেন্ট, সব প্রত্যেকটা টেবিলে একটা করে জলের বোতল, জ্যাম, জেলি, বাটার, যে যেরকম পছন্দ করবে নিয়ে নেবে। প্রত্যেকটা টেবিলে সাজানো। এই সামনের দিকটায়, এই রাস্তা দিয়ে সোজা ওই সামনের দিকটা চলে গেলে ওদিকে হচ্ছে ট্রেন স্ট্রিট। আর এই যে স্কোয়ারটা আছে, এই চকটায় আমাদের বাসটা আসবে 8টার সময়। আমাদের হোটেলটা খুব পজিশন জায়গায়, ক্যালিফোর্নিয়া ফিটনেস হাব যেটা আছে, একদম মোটামুটি সেন্টার পয়েন্টে। ওয়াকিং ডিস্টেন্সে ওইদিকে ট্রেন স্ট্রিট এবং সব কিছু, মানে নাইট স্ট্রিট, বিয়ার স্ট্রিট যেগুলো আছে সব ওই দিকটাই সোজা, এই বিল্ডিংটার পেছন দিকে। আমরা বাসে উঠে গেছি, একদম ডট 8টার সময় বাস এসেছিলো। এখানে দেরি করার কোনো সুযোগ নেই। আর রাস্তাঘাট তো এখানকার পরিচ্ছন্নই, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। আর ভোরবেলায় বেরিয়েছি বলে একটু ফাঁকাও আছে। কিন্তু এখানে খুব সকাল সকাল এদের দিন শুরু হয়ে যায়, মানে 5টা সাড়ে 5টা থেকে সব ব্রেকফাস্টের দোকানগুলো পুরো ভর্তি হয়ে যায়, লোকজনও ভর্তি। সব ব্রেকফাস্ট করে যে যার কাজে 6টা সাড়ে 6টার মধ্যে সব বেরিয়ে যায়। তো আমাদের ভ্যালাংবে যেতে মোটামুটি বললো 3-3.5 ঘন্টা মতন লাগবে, কারণ মাঝখানে ওরা কিছু কিছু স্টপেজ দেবে বলছে, দেখা যাক। এই লোকটা সব এক্সপ্লেন করছে। লোকটা যে বললো 5 মিনিট টাইম দিচ্ছে রেস্টরুমে ফ্রেশ হওয়ার জন্য, ওরা কিন্তু সত্যি 5 মিনিটই টাইম দিয়েছিল। টর্চারের ব্যাপার। এই যে গাছগুলো নিয়ে যাচ্ছে, এদের কিছুদিনের মধ্যে হচ্ছে এদের, আমাদের যেমন পয়লা বৈশাখ হয়, এদের সেরকম নিউ ইয়ার। তো সবাই এই গাছগুলো হচ্ছে বাড়ির সামনে সাজায়, ডেকোরেশন করে। অনেকে এরকম এই যেগুলো এখন দেখা যাচ্ছে ফুল শুদ্ধ গাছও একবারে ডাইরেক্ট বসায়, কিন্তু ফুল শুদ্ধ গাছের অনেক দাম বেশি, ওই জন্য অনেকে যে এরকম নর্মাল গাছ নিয়ে যায়, যেগুলো ওরা পরে লালন পালন করে কিছুদিনের মধ্যে ফুল টুল হয়, এরকম ব্যাপার থাকে। এই এত বড় বড় গাছও সবাই বাইকে করে করে নিয়ে গিয়ে সব বসায়। সব গাছের মার্কেট বসেছে পয়লা বৈশাখের জন্য। এটা একটা দারুণ জিনিস দেখলাম আমি, দারুণ ব্যাপারটা। যেতে যেতে আমরা অনেকগুলো নদী পার হলাম। সব কটা নদীতে এরকম সব ওয়েস্টার চাষ হচ্ছে। সি ফুডের সব রেস্টুরেন্টগুলো এইসব ওয়েস্টার এখান থেকেই যায়। আর বেসিক্যালি যে পুরো জায়গাটা ব্যাকওয়াটার, তো এখানে র্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে সব দেখুন শয়ে সব জেসিবি আর সব লোডার সব লোড করা। তো আগে যেগুলো এরকম আমাদের সুন্দরবনের ওদিকে যেরকম নদীর পার ব্যাকওয়াটার টাইপের ছিল, ম্যানগ্রোভ জাতীয়, এখানেও ওরকম, কিন্তু ওগুলোকে ওরা ডেভেলপ করে 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 সব কল কারখানা, বড় বড় সব এস্টাবলিশমেন্ট গড়ে তুলেছে। দারুণ, মানে ভিয়েতনামে এসে আমরা যেরকম ডেভেলপমেন্ট দেখছি, যেরকম র্যাপিড হারে এগোচ্ছে, কল্পনারও বাইরে। এ দেখুন সব বড় বড় সব কারখানা এখানে পোর্ট টাইপের গড়ে উঠেছে একদম। এখান থেকেই থ্রু সি ওরা সব এক্সপোর্ট করছে জিনিস। দারুণ, এটা একটা শিক্ষণীয় ব্যাপার সবার জন্য।
Okay, I try some for you. I will try some Vietnamese for you. Okay. Miền Bắc thì Tết là phải có hoa đào, gặp nhau thì phải có những cái lời chào đầu tiên. Như trong miền Nam thì là mùa xuân thì là phải có hoa mai, gặp ai thì phải có 1-2 lời chào. Người đầu tiên cho em Việt Anh cùng bác Tài thay mặt cho công ty gửi lời chào, gửi lời kính chúc sức khỏe trân trọng nhất đến toàn thể đại gia đình nhà mình, được không ạ? Make some noise. Make some noise. Like Vietnamese people. So Jasmine, I and bus driver say hello with you. That's all. Say hello with you. Okay. So the first I want to tell everyone here, Happy New Year. Happy New Year, everyone. Happy New Year. I hope everything go well with you. I hope everything on the best for you. Okay. Happy New Year, everyone. তো বেসিক্যালি ওরা ওই ওদের সামনে নববর্ষ আসছে ওই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলো। আর হ্যালং বেতে গিয়ে আমাদের কি কি করণীয় আর কি কি করণীয় না সেগুলো সব একবার বুঝিয়ে দিল। যদিও ক্রুজে গিয়ে সব আবার নতুন করে ব্রিফিং হবে। সাবধান তো হ্যালং বের কাছাকাছি আমরা চলে এসেছি, সামনে কিছু একটা ওরা স্টপেজ থেকে। আচ্ছা, তো ওরা হচ্ছে এই হ্যালং বে পার্ল ফার্মে নিয়ে এলো। এখানে সব কালচার পার্ল যেগুলো হয় সেগুলো সব তৈরি হয়। আমাদের মতন এরকম অনেক বাস এখানে রাখা আছে। মানে মার্কেটিংয়ে এরা মানে একদম নোবেল প্রাইজ লেভেলের একদম এক্সপার্টিস করে রেখেছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আর আমি যেরকম বলছিলাম যে পুরো জায়গাটাই ওই ব্যানগ্রোভ বা ব্যাকওয়াটার টাইপের ছিল, এই জায়গাটাও ওরকমই ছিল। এইগুলোকে ওরা ডেভেলপমেন্ট করে 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 এইসব বিভিন্ন রকম জিনিসপত্র ওরা ট্যুরিজমের জন্য মানে করে তুলছে। ট্যুরিজমটাকেই এরা আর কি প্রচণ্ড র্যাপিডভাবে এক্সপ্যান্ড করছে। যদিও এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ভিয়েতনামে, কিন্তু এই দেখুন এগুলো সব পুরো ব্যাকওয়াটার টাইপের। এগুলোকে সব ডেভেলপমেন্ট করে ওরা এরকম সব বিভিন্ন ফ্যাক্টরিজ এবং এই সমস্ত কিছু করে দিচ্ছে। ভেতরে মোবাইল অ্যালাউ না, তবু দেখি কতটা কি করা যায়, কিন্তু মনে হচ্ছে না ভেতরে ভিডিও করতে পারবো। এটা মেন মিউজিয়ামটা ঢোকার এন্ট্রান্স। আর সামনের দিকে ওরা কিছু কিছু লোককে বসিয়ে রেখেছে যারা ওই পার্লের ভেতরে আর্টিফিশিয়ালি এক ধরনের গোল গোল পুঁথি মতন আছে, ওগুলো ইনসার্ট করে দিচ্ছে, যেগুলো পরে হচ্ছে এই কালচার পার্ল হয়ে যাবে, তখন ওগুলো করে এক্সট্রাক্ট করে দেবে। তো কীভাবে করছে ওটা আমি শর্ট ভিডিও পরে দিয়ে দেবো। আর এইটা শুরুর দিকে কিছুটা যতটা পারলাম ভেতরটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা হ্যালং বেতে পৌঁছে গেছি। এগুলো বিভিন্ন ক্রুজের অফিস টাইপের করা আছে এবং অনেক এরকম বিল্ডিং দাঁড় করানো আছে এখানে, কিন্তু ফাঁকা সব কটা। পরবর্তীকালে হয়তো লোকজন আসবে। আমরা এখন আমাদের ক্রাউন লেজেন্ড ক্রুজের যে অফিস সেখানে চলে এসেছি। তো এখান থেকে আমাদের হচ্ছে ক্রুজে বোর্ডিং হবে। এখন আমাদেরকে এখানে ওয়েট করতে বলা হয়েছে। মানে একটা ইয়ে কিনলে 4টে বিয়ার ফ্রি। Means with 1 bottle of whiskey we have 4 beer free. Okay. এটা ওই অফিসের পেছন দিকে ওরা এরকম দোকান করে রেখেছে। এখানে তো শুনলেনি কীরকম সব অফার দেয় ওরা। তো সব কিনে কুনে নিয়ে কাস্টমাররা আমাদের এই ক্রাউন লেজেন্ড ক্রুজ দাঁড়িয়ে আছে, এখানে উঠবে, এই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে। বললাম না, মার্কেটিংয়ে এরা মানে একদম
উচ্চ পর্যায়ে ডেভেলপমেন্ট করেছে। আমরা ক্রুজে বোট করে গেছি, ওয়েলকাম ড্রিঙ্কস দিল। থ্যাংক ইউ। আর ভিতরটা খুব সুন্দর করে সাজানো, ঢুকতেই সব খাবার দাবার সাজিয়ে রেখেছে এবং এটাই হচ্ছে এদের ডাইনিং হল। খাবার আপাতত সাজিয়ে রেখেছে, একটু দেখে নিয়ে যাচ্ছে লোকে। এখনও অ্যারেঞ্জমেন্ট সব করছে ওরা। তো এখন বেসিক্যালি স্যালাডগুলোই আর কি প্রেজেন্টেশন করা আছে, মেন কোর্স পরে করবে। তার আগে ওরা হচ্ছে প্রত্যেকটা টেবিলে ওদের দুদিনের আইটেনারি টোটাল ডিটেলসগুলো একটা সিটে করে দিয়ে দিয়েছে সবাইকে। আর একজন ম্যানেজার আছে, ক্রুজ ম্যানেজার, সে হচ্ছে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেবে। Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome on board to visiting Hạ Long Bay. Okay, right? So I'm gonna to introduce myself to you. My name is Dam. My name is Dam. D-A-M. Dam is my name. I am local guide in Hạ Long Bay to you. Okay, right? And cruise member on the boat. And so during the time you stay on the boat to use our service. In case you get any তো ক্রুজ ম্যানেজার আমাদের সমস্ত কিছু আইটেম ইন ডিটেল এক্সপ্লেন করে দিলেন। এখন মেন কোর্স দিয়ে দিয়েছে, আমরা এখন লাঞ্চ করব। এটা বিফ আর এটা কালামারি। আর এইটা হচ্ছে অয়েস্টার, যেটা আমরা নদীতে দেখছিলাম যে ওরা চাষ করছিল। তো লাঞ্চ মোটামুটি আমি এই করছি। লাঞ্চ করে আমরা এবার আমাদের যে রুম আছে সেখানে চলে যাব। এটা আমাদের লবি, আর এই 303টা হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর করে রুম সাজানো এবং রুমের ভেতরে আমাদের সমস্ত কিছু ফেসিলিটিস দেওয়া আছে। এই আলমারির মধ্যে হালকা একটা চাদর দেওয়া আছে, একটা রোব দেওয়া আছে। রোবে ওদের ক্রুজের যে কোম্পানির নাম সেগুলো এমবেডেড করা। আর নিচে একটা ছোট মিনি ফ্রিজ দেওয়া আছে, তার সঙ্গে লাইফ জ্যাকেট, ওটা কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার দেওয়া আছে, আগুন টাগুন যদি কোনো আনফরচুনেট ইভেন্ট ঘটে তার জন্য। আচ্ছা, জল বলে দিই, এখানে কিন্তু পার ডে ওরা 2টো করে জল দেবে 500 ml-এর। আমরা ওই জন্য জল বাইরে থেকে এনেছি। এই যে টর্চ দেওয়া আছে,
আর হাতুড়িটা দেওয়া আছে ফায়ার অ্যালার্ম অ্যাক্সেস করার জন্য, হাতুড়িটা লাগে। এখানে টিভি নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে, অনেকগুলো ড্রয়ার ফেসিলিটিস আছে। বাথরুমটা দেখে নিই। এখানে দরজার পেছনে ক্রুজের টোটাল ম্যাপিংটা করা আছে। এটা হচ্ছে বাথরুম। প্রপার একদম ড্রাই জোন ওয়েট জোন করা আছে, খুব সুন্দর ব্যবস্থা। আর রুমের জানলাটা এত সুন্দর করা, পুরো রুম থেকে 24 আওয়ার্স খুব সুন্দর সি ভিউ পাওয়া যাবে। এদিকে ব্যালকনি। আমরা হ্যালং বের ক্রুজ জার্নি সেটা শুরু করে দিলাম ফাইনালি। আর আজকে আমাদের যেখানে এরা জাহাজটাকে অ্যাঙ্কার করবে সেখান থেকে টি-টপ আইল্যান্ড নিয়ে যাবে, আর একটা ব্যাম্বু বোট রাইড বলে আছে, ওটা দেখা যাক কীরকম হয়। তবে ক্রুজটা কিন্তু খুবই আরামদায়ক, এবং আমার এখন থেকেই ফিল হচ্ছে যে ক্রুজটায় 1 নাইট না নিয়ে যদি 2 নাইট বা 3 নাইট নেওয়া যায়, তাহলে এটা কিন্তু আরও ভালো একটা মেমোরেবল জিনিস হতে পারে। তো এখন আমরা এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে একটু চান টান করে ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা টি-টপ আইল্যান্ড আর এই ব্যাম্বু বোট রাইডিংয়ের জন্য বেরোবো।